হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে করব আমি পাবদা মাছের মাখা মাখা করব। তো পাবদা মাছটা খেতে তো খুব ভালো লাগে, তো আমি যেভাবে করছি এইভাবে তোমরা করবে, খুবই সুন্দর লাগবে খেতে, দারুণ আর খুবই শর্টকাট। এইভাবে করলে তাড়াতাড়ি হয়েও যায় আর করতে আলসিও লাগবে না। খুব সুন্দর ভাজাভাজির ঝামেলা নেই, না ভেজেও খুব সুন্দর লাগে খেতে। যারা হালকা ভেজে নাও, আর এই মাছটা না ভাজলেও খুবই সুন্দর লাগে খেতে। এমনিতে পাবদা মাছ তো খুব সুন্দর যেভাবেই করা যাক, তো তোমরা অবশ্যই এভাবে করে দেখবে। তো আমি দেখো কী কী মশলা দিয়েছি, একদম ঝটপট হয়ে যাবে। এখানে রসুন আছে, কাঁচা লঙ্কা আর টমেটো আর পেঁয়াজ কুচি। তো আমি রসুন কুচিটা একটু থেতো করে নিয়েছি, আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এই মশলা। আর এর বেশি কিচ্ছু লাগবে না। লাস্টে একটা জিনিস দেবো। তো আমি ভালো করে মশলাগুলো দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু টমেটোটা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেবে, চটকে নেবে এগুলো। তো আমি খুব ভালোভাবে এটা চটকে নিচ্ছি। তারপর মাছের মধ্যে দিয়ে দিবে। তো এটা যদি এভাবে একবার করো, আর এটা খুব বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে, খুবই সুন্দর লাগে। সরষে পোস্ত তো একটা আলাদা স্বাদ হয় ওটা দিয়ে, আর এটা একটা আলাদা স্বাদ। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবে বাড়িতে, খুব সুন্দর হয়। যদি ভালো লাগবেই। তো আমাকে অবশ্যই একটু কমেন্টও করো কেমন হচ্ছে। তো দেখো মাছগুলো আমি বেছে নিয়েছি, মাছগুলো বেশ বড় বড় ভালোই। তো এই যে আমি মাছের মধ্যে এখন মাখানো মশলাগুলো দিচ্ছি, আর দিয়ে দেবো সর্ষের তেল। তো আমি দেখতে পাচ্ছ এখানে জল দিয়ে দিয়েছি, আর এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। তো এই যে আমি সর্ষের তেল দিয়েছি, তোমরা যেমন তেল খাও সেরকমই দেবে। এটা একটু চচ্চড়ি টাইপের হচ্ছে পাবদা মাছের, তো মাখা মাখা চচ্চড়ি টাইপের। তো একটু সর্ষের তেল বেশি দিলেও ভালো লাগবে। যারা কম খাও কম দিলেও কোনো স্বাদ কিন্তু খুব সুন্দর লাগবে, অল্প দাও বেশি দাও। তো তেল দিলে একটু দেখতে ভালো লাগে, যাই হোক। তো আমি এবার এটা একটু ঢাকা দিয়ে হতে দেবো। টমেটো আছে, একটু পেঁয়াজ দিয়ে একটু নরম হয়ে যাবে। তো আর কিছু মশলা দেবো না, লাস্টে একটা জিনিস দেবো, ব্যাস মাছ রেডি। তো দেখো মাছগুলো হয়ে গেছে। এবার আমি যেটা মেন জিনিস সেটা দিচ্ছি, আর সেটা হচ্ছে ধনেপাতা। এইটা দিতেই হবে, এটা দিলে একদম পুরোপুরি স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো ধনেপাতাটা আমি কুচি করে নিয়েছি, আর এটা আমি বেশি করেই দেবো। তো তোমরা অবশ্যই পারলে একটু ধনেপাতাটা দিওই, তাহলে খুবই সুন্দর স্বাদ হয় আর দারুণ লাগে খেতে এটা। তো এই ঝোলটা এত সুন্দর হয়, বাচ্চারাও খেতে ভালোবাসে। আমার মেয়ে তো খুব ভালোবাসে ঝোলটা, শুধু ও পেঁয়াজ টেয়াজগুলো আবার খায় না। তো রসুন কুচিটা এভাবে সবগুলোই কুচি কুচি এইভাবেই দেবে, কোনো বাটাবাটির ঝামেলা নেই, ঝটপট হয়ে যাবে একদম পাবদা মাছের রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা। ছোটো ভিডিওতে একটু লাইক কমেন্ট আর অবশ্যই করো।